আশিকি রসুলের প্রতি ও হুসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ভিডিওটা হবে পীরের নিকট বায়েত হলে কি হবে, বায়েত না হলে কি হবে, বায়েত হলে তার ফলাফলটা কি। আসুন এই বিষয়ে কোরআন ভিত্তিক কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরছি। পীরের নিকট বায়েত গ্রহণ করা মানে আমি একজন পূর্ণাঙ্গ মুসলমান বলে দাবি করতে পারবো। এটা আমার মুখের কথা নয়, ইহা কোরআন মোতাবেক ফরজ। বায়েত গ্রহণ যারা করবে না তারা কোরআনের আদেশ গ্রহণ করলো না। কোরআনের আদেশ যারা না মানবে তারা প্রকৃত কাফের। যেমন আবু জাহল, আবু লাহাব, উতবা, ওয়ালিদ প্রমুখ, এরা হুজুরের বায়েতকে অস্বীকার করেছে বলে এদেরকে কাফের বলা হয়। সূরা আল ইমরান আয়াত নম্বর 102, এই আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অর্থ, হে ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো। মৌখিকভাবে ভয় করো না, যথাযথভাবে ভয় করো, এবং মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। মুসলমানের বাংলা অর্থটা বা কী? মুসলমান তো আরবি শব্দ, তো মুসলমানের বাংলা অর্থ হলো আত্মসমর্পণকারী। আপনি বা আমি কার নিকট আত্মসমর্পণ করেছি যে আমরা হলাম আত্মসমর্পণকারী? এর জবাবে অনেকে বলবে আমরা আল্লাহর নিকট আত্মসমর্পণ করেছি। যাকে কোনো দিন দেখি নাই, না দেখে কিভাবে আত্মসমর্পণ করা হয়? যার নিকট আত্মসমর্পণ করব সেই ব্যক্তিকে সম্মুখে হাজির থাকতে হবে, নচেত আত্মসমর্পণ হবে না। কোরআন বলছে রসুলকে দেখা আল্লাহকে দেখা, রাসূলের হাত আল্লাহরই হাত, রাসূলের মহব্বত আল্লাহরই মহব্বত, রসুলের জুবান আল্লাহরই জুবান। তাহলে আল্লাহকে দেখতে হলে আপন রসুলকেই দেখলে আল্লাহ দেখা হয়ে যাবে। সুতরাং আত্মসমর্পণ করতে হলে আপন রসুলের নিকট বায়েত গ্রহণ করে আত্মসমর্পণ করতে হবে, তবেই হবে আত্মসমর্পণকারী বা মুসলমান। মুখেই মুসলমান বলে দাবি করলে হবে না। খতনা দেওয়ার নাম মুসলমান নয়, গো মাংস ভক্ষণ করার নাম মুসলমান নয়। নামাজ পড়লেই যে সে পাকা মুমিন মুসলমান তাও নয়। আবু জেহেল, আবু লাহাব তৎকালীন যুগে নামাজ পড়েছে। যে এজিদ গ্রেড নাম্বার 1 শয়তান, সেও কোরআনে হাফেজ ছিল, সেও নামাজ পড়তো, নিজেও নামাজ পড়াইতো অপরকেও। তাহলে সে কি, সে পাকা মুমিন মুসলমান? কখনো না। ইয়াই সুফিবাদের মত। বায়েত গ্রহণ করিলে আপন পীর ও মুর্শিদ ইহকালে এবং পরকালে সহযোগিতা করবে এবং কিয়ামতে হাসরের মাঠে তাদের ইমাম হবে। অনেকে বলবে যে মা বাপ হয়তো শ্রেষ্ঠ পীর। মা বাপ শ্রেষ্ঠ পীর আমি মানি। মা বাপ এই হায়াতে জিন্দিগিতেই সম্পর্ক শেষ, মরার পর কবর থেকে কিয়ামত পর্যন্ত, হাসর নসর পর্যন্ত তাদের সঙ্গে কোনো সম্পর্কই থাকবে না। এটা আমি বলি না, সমস্ত হাদিসে এটা প্রমাণিত। বিখ্যাত মুহাদ্দিস ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন,
মা বাপ শ্রেষ্ঠ পীর, ঠিক কি কথা, কিন্তু মৃত্যুর পর মা বাপের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। পীর ও মুর্শিদ এহকালেও থাকবে, পরকালেও থাকবে। সেই পীরের ওসিলায় প্রত্যেকটি বান্দা বান্দিকে একদিন ডান হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামা প্রদান করবেন। যেমন হাসরের মাঠে প্রত্যেকটি লোককে যখন হাজির করাবেন, তাদের ইমামকে ডাক করবেন। তাদের ইমামকে ডাক করার পর সেই সব বান্দাবান্দিকে সেই পীরের, সেই ইমামের ওসিলায় তাদের প্রত্যেককে ডান হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা দিবেন এবং তাদের ওপর বিন্দু পরিমাণও জুলুম করা হবে না। হাসতে হাসতে তারা জান্নাতে প্রবেশ করবে। ইহা সূরা বানী ইসরাঈলে প্রমাণিত, আয়াত নম্বর 171। এই সূরার পরে আয়াত 72 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন দেখুন, মান কানা পিহাজিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। অর্থ, এই দুনিয়ায় যে অন্ধ, পরকালেও সেই ব্যক্তি অন্ধ। এখানে অন্ধ বলতে দিনকানা ব্যক্তিকে বোঝানো হয়েছে। তফসিরে বলা হয়েছে, যে ব্যক্তি হায়াতে জিন্দিগিতে আল্লাহ ও রসুলকে চিনতে পারল না, মৃত্যুর পরও সে ব্যক্তি আল্লাহ ও রসুলকে চিনতে পারবে না। তার জন্যে বলা হয়েছে, এহকালে যে অন্ধ, পরকালেও সে অন্ধ। হায়াতে জিন্দিগিতে যারা আপন রসুলকে চিনতে পারল না, তারা আল্লাহকেও চিনতে পারল না। আপন মুর্শিদকে যে চিনেছে, সে তার রসুলকে চিনে নিয়েছে। এবং রসুল দেখা মানে তার আল্লাহ দেখাও। হাসরের মাঠে পীর মুর্শিদ আপন শিষ্যবৃন্দের জন্যে সুপারিশ করবেন। যেমন সূরা সাবা আয়াত নম্বর 23। এই আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আজিনা লাহু। অর্থ, আল্লাহ যাকে অনুমতি দিবে সে ব্যতীত অপর কোনো ব্যক্তি সুপারিশ গ্রহণযোগ্য হবে না। তফসিরে সুপারিশকারীর হকদার সকল আম্বিয়াগণ, ফেরেশতা ও নেককার বান্দাগণ। নেককার বান্দা কাকে বলা হচ্ছে? বিখ্যাত মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী তিনি কলুল জামিল কিতাবে লিখেছেন, নেককার বান্দা হচ্ছে ওই ব্যক্তি যেনারা আল্লাহ ওলি, পীর ও মুর্শিদ, তেনারাই হলেন প্রকৃতপক্ষে নেককার বান্দা বা সলেহের বান্দা। যারা আপনারা মুর্শিদ গ্রহণ করেছেন, তেনাদের পীর কি নেককার বান্দা নয়? নিশ্চয়ই নেককার ব্যক্তি বলি তো তেনার কাছে গেছেন। নেককার না হলে তেনার কাছে কেউ বাইর হতে যায় না। সুতরাং পীরের কাছ থেকে আর বেশি কিছু দেখার প্রয়োজন নাই। তিনি একজন নেককার বা সলেহীন বান্দা বটে কি না, এইটাই একা বিচার করবেন। পীরের মর্যাদা দেখার চেষ্টা করবে না, পীরের কেরামতি দেখার চেষ্টা করবে না, পীর আগুন প্রতি পেরিয়ে যাচ্ছে সেটা দেখার চেষ্টা করবে না, পীর আকাশে উড়ে যাচ্ছে দেখার চেষ্টা করবে না, পীর পানির মধ্যে ঘন্টা পর ঘন্টা ডুবে থাকছে দেখার চেষ্টা করবেন না। হ্যাঁ, পীর তাকে নেক কাজের বাদ দৌলতে আপনি পরীক্ষা করতে পারেন। আর আপনার যেটা আসল উদ্দেশ্য হবে যে পরকালে আপনার পীর মুর্শিদ যদি নেককার হয়ে থাকে বা সলেহীন বান্দা হয়ে থাকে, নিশ্চয়ই তিনি পরকালে আমাদের সহযোগিতা করবেন এবং তেনার সুপারিশ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবেই। তাহলে সূরা সাবা থেকে বোঝা গেল যে নবীগণ, ফেরেশতাগণ ও
ও সলেহীন নেককার বান্দাগণ। অন্য আয়াতে এসেছে সিদ্দিকগণ এবং শহীদগণ, এনারাও সুপারিশের হকদার। এরপর সূরা মুদাসসির আয়াত নম্বর 48। এই আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামা তানফাউহুম শাফাআতুস শাফিঈন, সেদিন তাদের জন্য কোনো সুপারিশকারীর সুপারিশ আমি গ্রহণ করব না। এখানে তাদের বলতে কাফেরদেরকে বোঝানো হয়েছে। এখানেও তফসিরে বলা হয়েছে নবীগণ, শহীদগণ, ফেরেশতা মণ্ডলী ও পীর মাশায়েখগণ, এনাদের সুপারিশ গ্রহণযোগ্য। কানজুল ঈমান দ্বারা ইহা প্রমাণিত, কারণ এনারা হলেন আল্লাহর রহমতপ্রাপ্ত বান্দা। এর প্রমাণ সূরা নিসা আয়াত নম্বর 69। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী, সিদ্দিক, শহীদ, সলেহীন বা নেককার বান্দা এনারা আমার নিয়ামতপ্রাপ্ত এবং উত্তম বন্ধু। এনাদের সুপারিশ আল্লাহ কবুল করবেন। সূরা আম্বিয়া আয়াত নম্বর 28। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খালফাহুম ওয়ালা ইয়াসফাহুন, অর্থ আর তাদের জন্যে তারাই সুপারিশ করবে যাদের প্রতি আমি সন্তুষ্টি আছি। এছাড়া হাদিস শরীফে এসেছে, যাদের উপর আল্লাহ রাজি খুশি ও যারা তাওহীদপন্থী তাদেরই সুপারিশ আমার কাছে গ্রহণযোগ্য। সূরা বাকারা 255 নম্বর আয়াত। এই সূরা বাকারায় 255 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কে সে এমন ব্যক্তি যে আমার বিনা হুকুমে সে আমার কাছে সুপারিশ করবে। এটা একটা রূপক ভাষা, এই নয় যে সেখানে কারও সেদিন কথা চলবে না, অবশ্যই গ্রহণযোগ্য হবেই। পীরের বায়েত গ্রহণ করা ব্যক্তিরা ইহকালে সফল, পরকালও তিনারা সফল। ওয়াক্তিয়া নামাজ যারা পড়ে তারা দুনিয়ার জিন্দেগিতে নাম কামাবার চেষ্টায় থাকে। একজন বায়েত গ্রহণকারী ব্যক্তি সে নিজেকে খান্নাস মুক্ত করার চেষ্টা করে। এইখানে দুটোর মধ্যে মারাত্মক পার্থক্য। একজন নামাজি ব্যক্তি সে মরার পর জান্নাতে আশা করে, কারণ তার মৌলবী সাহেব তাকে যেভাবে শিক্ষা দিয়েছে। বায়েতি ব্যক্তি সে মরার পর জাহান্নামের ভয়ও করে না, জান্নাতে আশাও করে না। এই শিক্ষাটা তার মসজিদের শিক্ষা, আর হকিকতে এটাই ঠিক। একমাত্র চায় আপন রবের দিদার। তরিকতপন্থী লোকেরা মৃত্যুর পর তারা মাটির কবরে আযাবের ভয় করে না। তাদের ভয় একটাই, কীভাবে আমি বা আমরা খান্নাস মুক্ত হব। খান্নাস মুক্ত সহজ উপায় হলো দায়মি সালাত কায়েম করতে হবে। ওয়াক্তিয়া সালাতের খান্নাস মুক্ত হওয়া যায় না। মানুষ যখনই দায়মি সালাতকে আদায় করবে তখনই সে আর ওয়াক্তিয়া সালাতকে গুরুত্ব দেয় না। কারণ আমি বলি না যে ওয়াক্তিয়া সালাত আমরা বন্ধ করে দেন, ওয়াক্তিয়া সালাত পড়বেন না। কারণ দায়মি সালাত হলো বিশ্ববিদ্যালয়ের কোর্স, ওয়াক্তিয়া সালাত হলো প্রাইমারি স্টেজ। সুতরাং যারা প্রাইমারিতে আছেন, তারপরে হাই স্কুল যাবেন, তারপরে কলেজ যাবেন, তারপরে বিশ্ববিদ্যালয়, তাহলে যখন প্রাইমারিতে যারা আছেন তিনারা অবশ্যই ওয়াক্তিয়া নামাজ আদায় করবেন। তবে হ্যাঁ, আপন বাড়িতে পড়লে বেশি নেকি পাবেন, কারণ মসজিদে যেতে হবে তার কোনো বাধ্যতা নয়। আপনাকে 5 ওয়াক্ত নামাজে 5 বার মসজিদে গিয়ে জামাতে হাজির হতে হবে, এটা কোনো বাধ্যতামূলক নয়। হ্যাঁ, বাধ্যতামূলক তখন হবে যখন দেখবেন একজন কামেল ওলি পীর মুর্শিদ তিনি নামাজ পড়াচ্ছেন, তিনি একজন সলেহীন ব্যক্তি, তাহলে যাবেন। কারণ এখন
আপনি আমি যার পেছনে একটু দায়িত্ব হাজার ইমাম বলে নামাজ পড়ি, তিনি তো একজন বেতনভোগী, তিনি তো কোরআন শিক্ষা দিয়ে পয়সা নিচ্ছে, তিনি তো বিনিময় খোঁজ করছেন, আর বিনিময় ছাড়া তিনি কিছু বোঝেন না। আর কোরআন নিষেধ করছে যারা কোরআন শিক্ষা দেওয়ার পর, কোরআন প্রচার করার পর যারা বিনিময় গ্রহণ করবে, তাদেরকে তোমরা ভুলেও অনুসরণ করিও না। এটা সূরা ইয়াসিন 21 নম্বর আয়াতে প্রমাণ আছে। যাই হোক, ভিডিও আর বেশি লম্বা করলাম না। তরিকতপন্থী এবং হোসাইনি মুসলমানদের প্রতি আমার একান্তই কাম্য, যেনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, তিনারা বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।